বাঙালিদেরকে যে কিভাবে ঠকায় বিদেশে বসে, লন্ডনের মতো জায়গায় বসে, সেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। কত মিথ্যা কথা যে তারা ব্যবসা করতে গিয়ে বলে, মানে কি বলবো। আপনাদের সাথে শেয়ার করি। শেয়ার করার আগেই বলি যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন, এটা আমি 40 পাউন্ড দিয়ে কিনে এনেছি। তো এখন বর্তমানে 1 পাউন্ডে 155 টাকা। তাহলে বুঝতে পারতেছেন কত টাকার কাঁঠাল। যা কাঁঠালটা কত সহজে কাটা যায় সেটাই আপনারা দেখেন। আমি প্রথমে ছুরি দিয়ে আস্তে আস্তে করে এভাবে উপর থেকে কেটে নিচ্ছি। মাছ বরাবর কাটতেছি, এই জন্য একা মানুষ খেতে হলে তো পুরা কাঁঠালটা খাওয়া যাবে না, কেমন হয় ভিতরে জানি না এখনও, যদিও দোকানদারের চাপাবাজি শুনে কিনেছি। তো আমি হাতে গ্লাভস পরাতে আর কোনো তেল লাগাইনি। আপনারা যদি গ্লাভস না পরেন তাহলে হাতে এবং ছুরিতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। কাঁঠালটা টাটকা হলে কিন্তু অনেক কষ হবে, টাটকা না হলে কোনো কষই হবে না। তো আমি দা দিয়ে তো কাটলাম না, কাটলাম ছুরি দিয়ে। তো অনেকে দা দিয়ে কাটেন, অনেকে বটি দিয়ে কাটেন, ছুরি দিয়ে কাটেন। তো আপনারা এই যে দেখেন, এভাবে কাটার পর আমি এক সাইড থেকে আস্তে আস্তে করে কাঁঠালগুলো তুলে নিচ্ছি এভাবে। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন এই কাঁঠালটা একেবারেই টাটকা না, অনেক আগের। মনে হয় তারা মানে কি বলবো, কাঁচা কাঁঠাল বিক্রি করার জন্য এনে এখন ওই যে পাকা কাঁঠাল হিসেবে চালিয়ে দিচ্ছেন। কাঁঠালটা এখনও বাতি হয়নি। তো ঠকলাম, এই জন্য আমি গাড়ি করে আসার সময় দেখলাম পাশে একটা দোকান, বাঙালি দোকান নতুন হয়েছে। তো ঢুকলাম, নতুন দোকানে গেলে হয়তো জিনিসপত্রের একটু দাম কম থাকে পরিচিতি বাড়ানোর জন্য। তো প্রথম দিনে যে দোকানদার এত মিথ্যা কথা বলবে আমি কল্পনাই করতে পারিনি। তিনি বললেন, যেহেতু তিনি দোকান দিয়েছেন, তার দোকানের যাবতীয় যত জিনিসপত্র আছে সব কিছু তার বাড়ি থেকে, তার বোন আছে, ভাই আছে, তাদেরকে দিয়ে সিলেট থেকে তিনি একদম টাটকা শাক সবজি ফলমূলগুলা এনেছেন। তো আমি লিচু দেখলাম, জামও দেখলাম, কাঁঠাল দেখলাম, আর আমও দেখলাম। বললো দেশীয়। তো আমি প্রথমে চিন্তা করলাম যে কয়েকটা আম নিয়ে যাই আর একটা কাঁঠাল নিয়ে যাই। তাকেই বললাম যে আপনি দেখে দেন। তিনি দেখে দিলেন যে একেবারে টাটকা, তার বোনের গাছের কাঁঠাল, ভাই বোনেরা পাঠিয়েছেন। তিনি নতুন দোকান দিয়েছেন, সেখানে তুলেছেন যেন অনেক কাস্টমার ধরে রাখতে পারে। মিথ্যা কথা কাকে বলে। কাঁঠালটা আনার পর অনেক দিন হয়ে গেল, 5-7 দিন চলে যাওয়ার পরে যেহেতু কাঁঠালের কোনো আমি পাকার অবস্থা দেখলাম না, তা একটা কাটে দিয়ে দিলাম আমি মুদা বরাবর। তারপরে দেখি যে কোনো কাজ হচ্ছে না। পরে 10 দিনের দিন ধৈর্য হারা হয়ে ভেঙে ফেললাম। তো ভেঙে যে অবস্থা দেখলাম যে বিচি উঠে আসতেছে আস্তে আস্তে করে। তো বিদেশের মাটিতে এসে যেটা দেখলাম এত বছরে, যে বাঙালিরা বাঙালিদেরকে যেভাবে ঠকায়, এটা যদি আমি ইন্ডিয়ান দোকান থেকে কিনতাম বা শ্রীলঙ্কান দোকান থেকে কিনতাম, আমি যদি আবার এই অবস্থায় কেটে নিয়ে যেতাম, কাঁঠালটা রেখে দিয়ে তারা দেখা যেত বিচিগুলা বের করে বিচিগুলা বিক্রি করতেন, আর আমাকে বলতেন যে 40 পাউন্ডের আপনি অন্যান্য জিনিস কিনে নিয়ে চলে যান। সাধারণত এটা করে তারা। আমরা সাধারণত যাই না, যখন বেশি দামের জিনিস কিনি তো তখন দেখা যায় জিনিসগুলো ভালো না, গেলে ফেরত দিয়ে দিই। কিন্তু বাঙালি দোকান জীবনও দিবে না, বলবে ভিতরে কি আমি ঢুকেছিলাম। আরও খারাপ ব্যবহার করবে, দরকার কি, কে যাবে আবার এই কাঁঠাল নিয়ে। তো এটা হলো পার্থক্য। ইন্ডিয়ানরা বা চায়নারা অথবা শ্রীলঙ্কানরা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে তারা ব্যবসা করতেছেন, ইন্ডিয়ানরা এবং চাইনিজরা যদি বলেন তাদের দোকান থেকে কিছু কিনবেন, ঠকবেন না, যাবেন ফেরত নিয়ে আপনাকে টাকা দিবে না, বলবো অন্য জিনিস কিনে নিয়ে যান। কিন্তু বাঙালি দোকান, আপনি যদি আম কিনলেন 20-30 পাউন্ড দিয়ে, আমগুলো পচা পড়লো, পোকা পড়লো, গিয়ে বললেন ভিতরে খাওয়া গেল না, একদম কালো কালো দাগ, কিছু আম থাকে কাটার পর ভিতরে কালো কালো দাগ থাকে, তাও জীবন আপনাকে ফেরত দিবে না। আমি জানি না অন্য কেউ ফেরত পেয়েছেন কিনা, আমি অনেকদিন দোকানেই বলেছি ভাই আপনার দোকান থেকে জিনিসগুলো নিয়েছিলাম এরকম পড়েছে, সরাসরি বলে দিলেন, কিছু করার নেই, আমরা এখানে তো বিক্রি করতেছি, ভিতরে তো ঢুকে দেখতেছি না। আর এই ভদ্রলোক যেটা করলেন, তার বোনের গাছের কাঁঠাল, ভাইয়ের গাছের কাঁঠাল তারা কার্গো করে পাঠিয়েছেন, তিনি নতুন দোকান খুলেছেন বলে কাস্টমারদের আকর্ষণ করার জন্য উনি বাজার থেকে কিনে আনি বিক্রি করলেন না। এই যে মিথ্যা কথাগুলো বলে ধরাই দিলেন। আমি কি আর জীবনও যাবো ওই দোকানে কোনো কিছু কিনতে? কখনো না। তো এই কাঁঠালের বিচিগুলা খাওয়া যায় কিনা আমি জানি না। তারপরে বিচিগুলো আমি বের করে নিব, কাঁঠালটা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সাধারণত অনেকেই জানেন না যে কাঁঠাল কীভাবে কাটতে হয়। তো তারা কি করে, একটা কাঁঠাল যখন কেটে কেটে বিক্রি করেন বা এভাবে কোষগুলো অনেকে বিক্রি করেন, বিশেষ করে শ্রীলঙ্কান দোকানগুলোতে তো বা ইন্ডিয়ান দোকানগুলোতে, তারা কিন্তু সেই কোষগুলো আলাদা করে কিনে এনে খেয়ে থাকেন আর কি। তা আমি যেটা করলাম যে আনবো যখন, অন্য সময় আবার ভালো থেকে দেখি, কারো সাহায্যে ভালো থেকে যদি কাঁঠাল কিনা যায় আপনাদের সাথে শেয়ার করব। মনটা খুব খারাপ হয়ে গেল, অনেক আশা নিয়ে মনে করলাম বন্ধের দিন কাঁঠালটা ভাঙ্গি শনি রবিতে খাওয়া হয়ে যাবে, অন্য কিছু না খেলেও চলবে।
আর সেখানে দেখলাম আমি 2টা মুখে দিয়ে দেখেছি, মনে হচ্ছে কেউ মুখে থাপ্পড় দিচ্ছে, একেবারে তিতা তিতা। তো জানি না বিসি খাওয়া যাবে কিনা, নাকি 40 পাউন্ড পানিতে গেল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।